ছাগল তো নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এখন এই ছাগলের কৃমি করা লাগবে না কি কি করলে ভালো হয়, একটু আমার একটু পরামর্শ দেন তো দাদা। আসলে সত্যি আমাদের খামারিরা এই সমস্যায় প্রায় প্রায় ভোগে। ছাগল কিনে নেই ওষুধ বা ইঞ্জেকশন কাজে ব্যস্ত হয়ে আসে। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই কাকার নতুন ছাগলের খামারে চলে আসলাম। আপনাদের বলছিলাম নতুন ভিডিও দেবো। আপনারা দেখছেন যে যথেষ্ট পরিমাণ কাকা ছাগল কিনেছে। আমাদের যারা খামার করতে চাই, বিশেষ করে যারা নতুন, অনেকে পুরাতনরা একটা ভুল প্রায় প্রায় করে ফেলি। সেটা হলো যে আমরা যখন ছাগল কিনে আনি, এই যে দেখেন এই ছাগলগুলো যে আমরা প্রথমে এসে 2-1 দিনের মধ্যে কৃমির ইঞ্জেকশন অথবা কৃমির ওষুধ খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। এটা কিন্তু একটা মারাত্মক একটা ভুল। কখনো এই ভুলটা করবেন না খামারি ভাইরা। কারণ প্রথমত একটা জায়গায় পরিবেশে ছিল, সেই পরিবেশ থেকে নতুন পরিবেশে আসছেন। 2-1 দিন কম খাবে, একটু ঘুমাবে কম, শুধু তাই না, এর একটা জার্নি আছে। সেই জার্নির কিন্তু ধকল আছে শরীরে। সুতরাং সেই জার্নির ধকল এবং পরিবেশগত অ্যাডাপ্টেশন পাওয়ার সবকিছু মিলাই নেওয়ার পরেই কিন্তু আপনাকে কৃমি ডোজ করতে হবে। অবশ্যই কৃমি ডোজ করতে হবে। কারণ কৃমির তো আমার ছাগল, আমার গরুগুলোকে নষ্ট করে দেয়, আমার খামারের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। করতে হবে। তা প্রথমত আপনারা কি করবেন, আপনি ছাগল বা গরু আপনি খামারে আনলেন, সেটাকে সুন্দরভাবে রাখেন। রাখার পরে এদের নিয়মিত খাদ্য দেন। 2 থেকে 3 দিন পরে আপনারা এদের কি করবেন, কিছু ভিটামিনের ডোজ করতে হবে। সেটা ইনজেকশন ফরম্যাটে হতে পারে, সেটা লিকুইড ফরম্যাটে হতে পারে, সেটা ট্যাবলেট ফরম্যাটে হতে পারে। সেটা কি, প্রথমত আপনি চেষ্টা করেন যে তাদেরকে এডি, জিঙ্ক এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট সাপ্লাই দেওয়ার জন্য। এরপরে আপনি যেটা করেন সেটা আপনি কিছু ইনজেকশন করতে পারেন, সেটা ক্যাটাফাস অথবা ভিটাফাস এই ফরম্যাটে। যদি তবে একটা জিনিস, যদি মেয়ে ছাগল হয় তাহলে বা ধাড়ি হয় তাহলে অবশ্যই সেটা ভিটাপাস করবেন, আর খাসি হলে ক্যাটাপাস করবেন। আর একটা জিনিস, গাভীন অবস্থায় আপনার ইনজেকশনে না যাওয়াই বেটার। আপনি সেক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করবেন। তবে একটা জিনিস, আমি আলোচনার মূল বিষয়ে আসি। অর্থাৎ আপনি একটা ছাগল কিনে এনে প্রথমে আপনি কি করবেন না, ইনজেকশন আপনি কৃমির ডোজে যাবেন না। অর্থাৎ আগে তাকে একটু সুস্থ করে নেন, পরিচর্যা করে নেন, তারপরে কৃমি ডোজ করুন। তা না হলে বড় ধরনের একটা দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। এই জন্য আমরা চাই যে আপনারা যারা খামার করবেন তারা আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে সুন্দর করে খামার করুন, যাতে করে আপনি লাভবান হন, আমার দেশ এবং আমার রাষ্ট্র, আমার সমাজ, আপনার পরিবার নিরাপদ থাকে। তাহলে সবাই মিলে আমরা ভালো থাকবো। আজকের এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।